শক্তিশালী হওয়া সহজ, কিন্তু নিজের শক্তি কার জন্য আমরা ব্যবহার করছি সেটি আসল প্রশ্ন। হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি। আমি শুরু করেছি 100 দিন ভগবত গীতা পড়ে নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করা যায়। আজ আমার 4th দিন, আর আজকের টপিক আমাদের সবার প্রিয় ভীমের ক্ষমতা নিয়ে। আজও আমি লিটারালি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম আমাদের ক্ষমতা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আর চ্যাটজিপিটি যা বললো সেটা দেখতে তোমাদের ভিডিও শেষ অবধি দেখতে হবে। ভগবত গীতার 3য় অধ্যায় শ্লোক নম্বর 19 শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাদ সপ্ত শততং কার্যং কর্ম সমাচার আসক্ত হচ্চারং কর্ম পরপ্নতি পুরুষ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আসক্তি ছাড়া নিজের কর্তব্য তুমি করে যাও, আর কর্তব্য করলেই তুমি শ্রেষ্ঠ হয়ে উঠবে। মহাভারতের ভীম ছিলেন অসীম শক্তিশালী, কিন্তু তার শক্তি শুধু নিজের জন্য ছিল না, ভাইদের রক্ষা করা, পরিবারের পাশে দাঁড়ানো, এগুলি ছিল তার দায়িত্ব। আমাদের জীবনেও শক্তি মানে শুধু শরীরের শক্তি নয়, কারো শক্তি জ্ঞান, কারো শক্তি সময়, কারো শক্তি টাকা, কারো শক্তি হলো কঠিন সময়ে অন্যের পাশে দাঁড়ানো। এই দেখে আমারও আজকে নিজের মনের মধ্যে প্রশ্ন উঠলো, আমার শক্তি কি শুধু নিজের জন্য ব্যবহার করছি, না শুধু দায়িত্ব পালন করছি? আর চ্যাটজিপিটি সেম একই কথা বললো যে নিজের কর্তব্য তুমি পালন করে যাও, এবং সেই কর্তব্য পালন করতে নিজের শক্তিকে অপচয় করো তুমি। আজ থেকেও আমরা নিজের ক্ষমতাকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এতটুকুটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার এই জার্নিতে পাশে থাকতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।